কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রা'দের 17তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেন। মনে রাখতে হবে কোরআনে পানির আসমান থেকে পানি নাজিল করা এবং কোরআন নাজিল করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালালি উল্লেখ করেছেন, ইন্টারচেঞ্জেবল। কখনো কখনো পানি নাজিলকে বলে আল্লাহ তাআলা কোরআনকে বোঝাচ্ছেন। পানি যা করে কোরআন তাই করে, পানি যা করে কোরআন তাই করে। কি করে? পানি আসমান থেকে আগত পানি একটা মৃত জমিনকে জীবিত করে। ঠিক কোরআন কি করে? মৃত মানুষকে জীবিত করে। লিতুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। কোরআন মানুষকে মূলত জীবন দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যেই অন্তরে কোরআন আছে সেটা জীবিত, যে অন্তরে কোরআন নাই সেটা কি? মৃত। এমনকি যেই ব্যক্তির মাঝে কোরআন নাই, কাল বাইতিল খারিব, এটা একটা বিরান ভূমির মতো, মৃত ভূমির মতো, অথবা বিরান বাড়ির মতো, মৃত বাড়ির মতো, যেখানে নান ইজ লিভিং দেয়ার, সেখানে কেউ অবস্থান করে না। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানি নাজিল করেন, বৃষ্টির পানি। ফাসালাত আউদিয়াতুম বিকাদারিহা, অতঃপর কিছু কিছু উপত্যকা আছে এরকম যে উপত্যকা এই আসমান থেকে আগত পানির মাধ্যমে একটা প্লাবন তৈরি হয়, ফ্লাড তৈরি হয়। এই ফ্লাডের মাধ্যমে এই আউদিয়া, এই উপত্যকাটি একেবারে ভেসে যায়। এবং ফাহতামালাস সাইলু জাবাদার রাবিয়া, এখানে যখন এই প্লাবিত হয় এই উপত্যকাটি, এই উপত্যকার মধ্যে যত ধরনের ময়লা আবর্জনা থাকে, এই প্লাবনের মাধ্যমে সকল ময়লা আবর্জনা ধুয়ে চলে যায়। এখানে কোনো ময়লা থাকে না, খড়কুটা থাকে না, এখানে কোনো এমন কোনো উপাদান থাকে না যেগুলো এই মাটিটাকে দূষিত করতে পারে, এমন কোনো কিছু থাকে না। এবং তারপরে কি হয়, এটা তো একটা অবস্থা। এবং 2 নম্বর অবস্থা আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা ইউকিদুন আলাইহি ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন মিসলুহু। এখানে যখন যায় তখন আপনি দেখবেন যখন প্লাবন হয়, প্লাবনের সাথে সাথে পানি যখন যায় তখন এখানে একটা বুদবুদ তৈরি হয়, জাবাদার রবি, একটা এক্সট্রা বুদবুদ এখানে তৈরি হয়। যে বুদবুদগুলো এনি টাইম ফাআম্মা জাবাদু ফায়াযহাবু জুফা, এই বুদবুদগুলো কিছুক্ষণ পরে কিন্তু শেষ হয়ে যায়। বুদবুদ মানে হচ্ছে ফেনা, ফেনা থাকবে না কিছুক্ষণ পর। কিন্তু ওয়া আম্মা মা ইয়ানকুসুন নাস ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, কিন্তু যেটা মানুষের জন্য কল্যাণকর সেটি নিচে থেকে যায়। এর বিপরীতে আবার আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে ওয়া মিম্মা ইউকিদুন আলাইহি ফিন-নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন মিসলুহু। আবার এমন কিছু জিনিস আছে যখন আপনি এগুলো ধরুন লোহা যদি হয় অথবা সোনা বানানোর জন্য যে মূল উপাদানগুলো, এগুলোকে যখন আপনি আগুনের মধ্যে দেবেন তখন দেখবেন এখান থেকে এক ধরনের বুদবুদের মতো পানি, হালকা পানি বের হয়, বুদবুদ বের হয়। মানে এর মধ্যে এক ধরনের পানি ছিল যেটি যখন উত্তপ্ত করা হয় তখন বুদবুদ আকারে বের হয় এবং এটাও বয়ে যায়। তাহলে কিছু কিছু পানি এমন হয় যে কোনো একটা অঞ্চলকে একেবারে প্লাবিত করে দেয়। আবার কিছু কিছু বুদবুদের মতো পানি বের হয় খুবই হার্ড কিছু পদার্থ থেকে, সেগুলি দিয়ে আপনি কখনো কখনো হেলিয়াতিন, আপনি কখনো কখনো সেগুলিতে অর্নামেন্টস তৈরি করেন আপনার স্ত্রী বা আপনার কন্যাদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য। আও মাতাইন, অথবা এটা দিয়ে আপনি অন্য কোনো তৈজসপত্র বানান, যেমন আমাদের মানে যদি দা, খুন্তি অথবা ধরেন প্লেট, এরকম কোনো চামচ, এরকম কিছু আমরা বানাই ওইরকম মেটাল কোনো একটা জিনিস দিয়ে। এখন এখানে এটা বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? Allah subhanahu wa ta'ala, if you go to the tafsir books, you will see that predominantly the ayah is interpreted in this way, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআন নাজিল করেছেন। মক্কার ভূমির দিকে যদি তাকান আপনি, তাহলে দেখবেন যে একদল লোক তারা এই কোরআনকে এমনভাবে গ্রহণ করেছে, মানে একেবারে গোটা অস্তিত্ব দিয়ে তারা কোরআনকে এমব্রেস করেছে, তারা কোরআনকে গ্রহণ করেছে। যেমনিভাবে একটা উপত্যকা প্লাবিত হয়ে যায় বৃষ্টির পানির মাধ্যমে এবং এখানকার যত ময়লা আবর্জনা আছে সব একেবারে কি হয়ে যায়? ক্লিন হয়ে যায়। কোরআন একদল লোক একেবারে এরকম ক্লিন করে দেয়, তার মধ্যে কোনো আবর্জনা থাকে না, কোনো ময়লা থাকে না, পঙ্কিলতা থাকে না, একেবারে তাকে স্বচ্ছ, পবিত্র, পূত মানুষে পরিণত করে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আবু বকর অথবা ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ এবং ওমায়ের, মুসাব ইবনে ওমায়ের, এরকম একদল। আরেক দল কিছু লোক আছে, সেই সকল লোক হচ্ছে ওয়ামিম্মা ইউকিদুন আলাইহি ফিন-নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন মিসলু, আবার আও মাতাইন জাবাদু মিসলু। আরেক দল লোক আছে যারা খুবই হার্ড,
মানে একেবারে রকের মতো অথবা আয়রনের মতো, তারা ভয়াবহ শক্ত। তারা এদের উপরে যখন এই বৃষ্টির পানির মতো এরকম কোনো একটা কিছু আসে, তখন ওই যে বুদবুদ যখন আসে, বুদবুদগুলো যখন সরে যায়, তখন এটা একটা ব্যবহার্য জিনিসে পরিণত। আদারওয়াইজ এটা কিন্তু ব্যবহার্য ছিল না। যেমন আপনি সোনার যে মূল উপাদানটি, এটাকে যদি আপনি কোনোভাবে অর্নামেন্টে পরিণত না করেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন না। ঠিক তেমনিভাবে লোহাকে যদি আপনি আগুনের মধ্যে উত্তপ্ত না করেন, তাহলে আপনি এটি দিয়ে কোনো দাখন্তি বা তৈজসপত্র বানাতে পারবেন না, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড হার্ড মানুষ, কিন্তু কোরআন যখন এসেছে তখন তাকে সোনায় রূপান্তরিত করে দিয়েছে। কিছু কিছু মানুষ গোটা কোরআনকে এভাবে গ্রহণ করে এবং তাদেরকে মুহূর্তের মধ্যে প্লাবনের মতো তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। আবার কিছু কিছু মানুষ এরকম, তারা গ্রহণ করতে একটু সময় নেয় বটে, কিন্তু যখনই গ্রহণ করে তখন তারা সোনায় পরিণত হয়ে যায়। প্রিয় ভাই বোন, আপনি যখন কোরআনকে স্পর্শ করেন, কোরআনকে ধারণ করেন, তখন আসলে আপনি কি উদ্দেশ্যে কোরআনকে ধারণ করেন? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য আউটকাম? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এবং সেখান থেকে আপনার অর্জন কি? কোরআন থেকে আসলে আপনার প্রাপ্তি কি, আপনার অ্যাচিভমেন্ট কি? আপনি দুই ক্যাটাগরি, যখন একটা ক্যাটাগরিতে অবশ্যই আপনার নিজকে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আপনি দেখেন তো আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, যদি আমি এই কোরআনকে, লাউ আনজালনা, যদি আমরা এই কোরআনকে নাজিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপর, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে যে এই কোরআন নাজিল হওয়ার কারণে এই পাহাড় কোরআনের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এটি যদি একটা পাহাড়ের অবস্থা হয়, আমাদের অবস্থা কি হওয়ার কথা ছিল? কোরআন আমাদের কাউকে চূর্ণ বিচূর্ণ করেছে কিনা বলেন তো? নো, কই? আমি তো দেখি না। আমাদের দিকে যখন কোরআনের আলোচনা হয়, তখন উই আর অলসো অ্যাবসেন্ট মাইন্ডেড। when the Quran is recited, then we talk about other issues and things. যখন কোরআন হয়, কোরআনের আলোচনা হয়, তখন তো আমরা অন্য আলোচনায় মগ্ন থাকি। এমনকি কোরআন আলোচনা কি আপনাকে আগ্রহ, মানে আপনার মধ্যে কি এরকম অনুপ্রেরণা তৈরি করে? আপনার নিজেকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়? যদি না করে দেয়, তাহলে আবার এই আয়াতটি শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এমন কিতাব নাজিল করেছি, কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যে যখন কোরআন, যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের অবস্থা এরকম যে কিতাবাম মাসানিয়া মুতাশাবিহাম মাসানিয়া, এটার আয়াতগুলো একটা আরেকটাকে সাপোর্ট করে। মাসানিয়া অফটেন রিপিটেড, আয়াতগুলো বারবার উচ্চারিত হয়, একই বক্তব্য। আকিমুস সালাহ আতুজ যাকাত বারবার বলা হচ্ছে, একই বক্তব্য। সবার কথা বা শতবার বলা হচ্ছে, একই কথা। The same things are repeated over and over again. বারবার একই কথা বলা হচ্ছে। এটা যদি কোনো উপন্যাসের বই হতো, আপনি ছুঁড়ে ফেলে দিতেন। একই বক্তব্য সেকেন্ড চ্যাপ্টারেও, থার্ড চ্যাপ্টারেও, কিন্তু কোরআন একই কথা বারবার বলছে। আল্লাহ বলছেন, আমি এটি তোমাদের উপর নাজিল করেছি। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। এই কোরআন যখন তারা তেলাওয়াত করে অথবা তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের চামড়াগুলো অথবা চামড়ার উপর যে লোম আছে, পশম আছে, এগুলো খাড়া হয়ে যায়, এগুলো দাঁড়া হয়ে যায়। আপনি বলেন তো, when it happened in your life, আপনার জীবনে কখন ঘটেছে? যদি না ঘটে, তাহলে ইয়াখশাউনা রাব্বাহুমের ক্যাটাগরির মধ্যে আপনি নাই। তাহলে ওই অঞ্চলে আপনি নাই, ওই জায়গাটিতে আপনি নাই। কেন ওই জায়গাটিতে আপনি নাই? আচ্ছা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের অবস্থা হচ্ছে এরকম, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা কান্না করতে করতে সিজদায় তারা লুটিয়ে পড়ে। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন বোঝার কারণে তাদের চোখ থেকে পানি পড়ে। কবে পড়েছে আপনার চোখ থেকে পানি? আপনি কবে কেঁদেছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হলো? ইউ হ্যাভ ক্রাইড আউট। আপনি কেঁদেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, তিনি বলেন, আমার ফুফুর কাছে আমি গেলাম তাকে দেখার জন্য। আমি তার খবর নিতাম মাঝে মাঝে। আমি গিয়ে দেখলাম ফজরের নামাজের পড়ে গেলাম, এশরাকের সময় দেখলাম আমার ফুফু কি করছে, এশরাকের নামাজ আদায় করছে, এবং তিনি একটা আয়াত পড়ছেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামুম ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন, যে আমরা ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের পরিবারে খুবই ভীত সন্ত্রস্ত জীবন যাপন করতাম। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করলেন এবং আমাদেরকে এই জাহান্নামের লু হাওয়া সমৃদ্ধ
আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচালেন। তিনি আয়াত পড়ছেন আর তিনি কাঁদছেন। তিনি বললেন আমি এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম ফুফু একই আয়াত পড়ছেন এবং তিনি কাঁদছেন। আমি ভাবলাম বাজারে আমার একটু কাজ আছে, আমি বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে আমি সেখান থেকে ফিরে আসলাম, 1 ঘন্টা বাজারে সময় দিলাম, ফিরে আসলাম, এই দেখি ফুফু দাঁড়িয়ে আছে এবং একই আয়াত তেলাওয়াত করছে এবং তিনি কাঁদছেন। আই ওয়েটেড দেয়ার ফর 3 hours মোর, আমি সেখানে আরো 3 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকলাম। মোট অ্যাবাউট 5 hours, আমি 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। 5 ঘন্টা আমার ফুফু একটা আয়াতে পড়ছে এবং একটা আয়াত পড়ে তিনি কাঁদছেন। একটা আয়াতে পড়ছেন, একটা আয়াত পড়ে তিনি কাঁদছেন। আপনি বলেন হোয়েন ইট হ্যাপেন ইন ইউর লাইফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা আয়াত তেলাওয়াত করে সারা রাত কাঁদেন নাই? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা, আর ক্ষমা করে দিলে আপনি তো সর্বোত্তম ক্ষমতার অধিকারী এবং আপনি সর্বোচ্চই উত্তম প্রজ্ঞাময়। এই আয়াত তিনি পড়ছেন এবং সারা রাত তিনি কাঁদছেন। জুবাইর বিন মুতাইম তিনি বলছেন আমি একবার গেলাম, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন আম খালাকু মিন শাইইন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, নাকি তাদেরকে এমনিই তৈরি করা হয়েছে, নাকি তারাই স্রষ্টা। তিনি বললেন যখন আমি আয়াত তেলাওয়াত শুনছিলাম আমি তখন মুসলমান হইনি, কাদা কলবি ইয়াতির, আমার প্রাণ পাখি পায়ে উড়ে যাচ্ছিল। এমন একটা অবস্থা, আমার প্রাণ পাখি পায়ে উড়ে যাচ্ছিল। কবে এখন এমন হয়েছে আমাদের জীবনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুনেছেন যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, এই আয়াত তিনি পড়ছিলেন, আয়াত পড়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন এবং সপ্তাহখানেক তিনি অসুস্থ ছিলেন। কেউ জানে না তার অসুস্থতা কি, কেউ জানে না, বলতে পারে না। অসুস্থতা একটাই যে আয়াত তেলাওয়াত করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি থেকে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই আয়াত তেলাওয়াত করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন যে এটা কি, তাহলে কি জাহান্নাম থেকে কেউ বাঁচবে না? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জাহান্নামে প্রত্যেকে প্রবেশ করতে হবে, তাকে সেখানে যেতেই হবে। ওয়ারাদা ইয়ারিদু মানে হচ্ছে পানির কোন একটা জায়গা বা কোন একটা জায়গায় নামা, এরকম একটা অবস্থা হবে। তখন আল্লাহ রাসূল বলেন না, এরপরে দেখো সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বলল যে কুরাইশা থেকে পাঠিয়েছে যে আপনি এটা বন্ধ করেন, আপনি কি চান আমরা তাই দেব। উতবা ইবনে রাবিয়া আসলো, আপনি কি চান আমরা তাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরাত হামিম আস-সাজদা তেলাওয়াত করে শোনালেন। তারপরে সে চলে গেল, গিয়ে কুরাইশদেরকে লক্ষ্য করে বলল যে তোমরা জানো, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা জানো যে আমি তোমাদের মধ্যে কবিতা এবং গদ্য সম্পর্কে সবচেয়ে বেশি জানি, এমনকি আশআরুল জিন, আমি জিনদের কবিতা সম্পর্কে অনেক ভালো জানি। কিন্তু আমি তোমাদেরকে শপথ করে বলছি মুহাম্মদ যা বলছে এটা কবিতা না। মুহাম্মদ যা বলছে ওয়াল্লাহি ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলুহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্নাহু লামুসমিরুন আ'লাহু মুগদিকুন আসফালুহু ওয়া ইন্নাহু লা ইয়াউলু ওয়া লা ইউলা আলাইহি ওয়া ইন্নাহু লা ইয়াহুত্তু মা তাহতা কদামাইয়া। তিনি বলেছেন মুহাম্মদ যা বলে এত অসাধারণ, আগা এবং গোড়া পুরাটাই আউটস্ট্যান্ডিং। এটা মানুষের মানে তার চিন্তা চেতনাকে পরিবর্তনকারী। আমার জীবনে আমি এরকম কোনো কথা শুনিনি। আমি কুরাইশ তোমাদেরকে বলছি, এই কুরাইশ কমিউনিটি তোমরা তার পক্ষ অবলম্বন নাও। তিনি যা বলছেন আজ হোক কাল হোক গোটা আরব বিশ্ব তার বক্তব্য নিয়ন্ত্রণ করবে, তার উপর যা নাজিল হচ্ছে তা নিয়ন্ত্রণ করবে। কোনো এক সময় তোমরা যদি তার অনুসারী হও তাহলে তোমরা সেই নিয়ন্ত্রণকারী জাতি হবে, আর যদি তোমরা সেই অনুসারী না হও তাহলে সম্মান মর্যাদা থেকে তোমরা বঞ্চিত হবে। তোমরা সম্মান এবং মর্যাদা তাই হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা ঈমান আনে নেই, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। সে ঈমান আনেনি, সে বলে গিয়েছে কথাগুলো এরকম। আরবের লোকেরা কেন কোরআনকে ভয় পেয়েছে? কি যখন কোরআন তেলাওয়াত করা হতো ওয়ালগাউ ফীহি লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন শুনো না। যখন কোরআন পড়া হবে তখন তোমরা হট্টগোল করো। কোরআনে কি ছিল? কেবলমাত্র তেলাওয়াত, কেবলমাত্র তেলাওয়াত। তেলাওয়াত অবশ্যই কোরআনের পার্ট, এবং আপনি প্রত্যেকটা তাআব্বুদি ইস্যু, প্রত্যেকটা বর্ণের জন্য আমাদের ডক্টর সাইফুল্লাহ ওস্তাদ হাফিজাহুল্লাহ এসেছেন, তিনি কথা বলবেন। আমি সরি, মানে আই হ্যাভ ক্রস 10 মিনিটস। আচ্ছা, আমি 1-2 মিনিট আমি শেষ করছি। আমি বলছি তাদের মধ্যে কি, এটা কি মানে তারা কেন কোরআনকে তারা এত ভয় পেল? কোরআন তেলাওয়াত করতে কেন তারা দিল না? মানে সমস্যাটা কোথায়? তারা যদি কেবলমাত্র আমাদের মতো তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতো, যে তেলাওয়াত করলে আপনি জান্নাতুল ফেরদৌসে চলে যাবেন, তাহলে তার কোনো ইস্যুই ছিল না। তারা বুঝেছে যে না, এই কোরআন তো এসে পরিবর্তন করেছে এবং পরিবর্তনই করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে একটা কাজ ছিল তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম, তিনি তেলাওয়াত করে শোনাতেন। বাকি কাজগুলো কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, পরে তিনটাও তো কোরআনের উপরে নির্ভরশীল, এবং সেই জন্যই তো আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল তা, মিশনই ছিল তা। আপনি এবং আমি
বাকিগুলো যদি বাস্তবায়ন না করি তাহলে তো হবে না। কোরআনকে আল্লাহ সুবহানাহু বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন পড়বে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। কোরআন এমন একটা বিষয় দিয়ে আল মুকাদ্দিস তিনি জাইলুল তাবাকাত ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি জাইলুল তাবাকাতে তিনি বলেছেন যে আমার উস্তাদ আমাকে জিয়া মুকাদ্দিসি বলছেন, আমার উস্তাদ আমাকে বলেছেন আকসির মিন তিলাওয়াতিল কুরআন ফাইন্নামা ইয়াতায়াসসারু লাকা আলা ফাইন্নামা ইয়াতায়াসসারু লাকা মা তাতলুবু আলা কদরি মা তাকরাউ মিনাল কুরআন। তুমি কোরআন বেশি বেশি পড়ো, তুমি যা চাও তা তুমি ততটা পাবে যতটা তুমি কোরআনের প্রতি সময় দাও। তুমি যা চাও সেটা দুনিয়া আখিরাত যাই তুমি চাও, আলা কদরি মা তাকরাউ মিনাল কুরআন, তুমি যতটুকু কোরআন পড়বে ততটুকু তুমি পাবে। তিনি বললেন ফারাইতু যালিক ওয়া জাররাবতুহু কাসীরান ফি হায়াতি, আমি এটা পড়লাম, আমি এটা বুঝলাম, আমি এটা আমার জীবনে এক্সপেরিমেন্ট করলাম এবং আমি দেখলাম জিয়া মুকাদ্দিসি কিন্তু হাদিসের এক্সপার্ট, তার হাদিসের বই আছে। তিনি বলেন আমি কোরআন পড়তাম বেশি বেশি, আমি যত কোরআন পড়তাম তত হাদিস বেশি মুখস্থ হতো। পড়তাম কোরআন কিন্তু হাদিস মুখস্থ হয়ে যেত। কোরআন পড়তাম 2 ঘন্টা, হাদিস পড়তাম আধা ঘন্টা, কিন্তু হাদিস আধা ঘন্টায় পড়ে আমি 5 ঘন্টা যা মুখস্থ হতো তা আমার মুখস্থ হয়ে যেত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আমার তার জীবদ্দশার শেষের দিকে 80-87 দিনের মধ্যে তিনি বলেছেন আমি ওই সময়টা কেবল কোরআন পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমাকে এমন কিছু নলেজ দিলেন যেগুলো এর আগে কোনোদিন আমার জন্য মা ইফতাহুলি, আমার জন্য এর আগে কোনোদিনই ওপেন হয় নাই। এবং আমি তখন মনে করেছিলাম আহারে গোটা জীবন যদি আমি কোরআনের উপর স্টাডি করে কাটিয়ে দিতাম। অবশ্য ইবনে তাইমিয়ার নলেজ ছাড়া পৃথিবী অচল, যে আমি যদি কোরআনের উপরে আমার বাকি সময় গোটা জীবনটা আমি কাটিয়ে দিতাম। কোরআনের ব্যাপারে আমাদের 5টি দায়িত্ব আছে। 1 নম্বর হচ্ছে কেরাত, আমরা কেবল এটা নিয়ে আছি। 1 নম্বর কি কেরাত, আমরা পড়ি কোরআন। 2 নম্বর হচ্ছে তারতিল, এটাও আমরা করি। এই যে তাজবিদের পেছনে একেবারে আইন কিভাবে উচ্চারণ হবে, দদ কিভাবে উচ্চারণ হবে, তাজবিদ হা কিভাবে, এগুলো আপনি পড়ছেন। ইয়েস, মাখারিজ এন্ড সিফাত, all of these are important, otherwise the meanings of the holy Quran will be changed and distorted. That is important. There is the second stage, third stage কি তিলাওয়া, الذين يتلون মানে আতাইনাহুম কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। হোয়াট ইজ দ্য মিনিং অফ তিলাওয়া? আমাদের শেখরা এখানে আছেন। তালা ইয়াতলু মানে কি? তালা ওয়ান নাহারি ইযা তালাহা ওয়াল মানে ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা তালাহা, যখন দিন তারপরে আসে মানে একটার পর একটা যায়। আপনি যখন বুঝবেন এই আয়াত বুঝবেন তারপরে যাবেন, এটা বলে তিলাওয়া। সাহাবায়ে কেরাম 10টা আয়াত পড়ে এই 10টা আয়াত বুঝার আগে পরে তারা যেতেন না, পড়তেনই না তারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা 12 বছর সময় নিয়েছেন সূরা বাকারা শেষ করার জন্য। আপনার এবং আমার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান বা প্রজ্ঞা কম ছিল নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর 8 বছর সময় নিয়েছেন in order to finish সূরাতুল বাকারা। What does it mean? কেবল মুখস্থ করা? No, understanding every letter, প্রত্যেকটা শব্দ বুঝে, এটা তেলাওয়া, এটা হলো তেলাওয়া। 4 নম্বর হচ্ছে কি তাদাব্বুর, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লিয়াতাদাব্বারু আয়াতিহি লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন কোরআনে গভীরে তারা প্রবেশ করে। তাদাব্বুর, what is the meaning of তাদাব্বুর? তার তেলাওয়া মানে হচ্ছে বুঝে বুঝে মানে পড়া, তাদাব্বুর মানে হচ্ছে আরো গভীর। আপনার জন্য এটা কি প্রযোজ্য? আপনি যখন পড়বেন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম কথা, ওয়া ইন ওয়াসতানাতুকা লিনাফসি ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, যখন আপনি বলবেন ওয়া হাওয়া রাব্বুকা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আমি কেবল অ্যাব্রাপ্টলি কিছু আয়াত চুজ করে বললাম। আমি বলছি যে আল্লাহ তাআলা যখন বলেন মুসা আলাইহিস সালামের গল্প, তখন এটা আপনার গল্প। মুসা আলাইহিস সালামের গল্প বলছেন মানে আপনার গল্প তিনি বলছেন, আপনাকে বুঝতে হবে এই গল্প আপনার জন্য। ওয়া ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে, এটা তোমাদের ফিহি যিকরুকুম, এখানে তোমাদের আলোচনা আছে। মুসা আলাইহিস সালামের আলোচনা মূলত তোমার আলোচনা এখানে, অতএব এখানে নিজের সাথে রিলেট করা। তারপর তাসওয়ির, তাসওয়ির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলতেন সাওয়িরুল কুরআন ফাইন্না ফিহি ইলমুল আউয়ালিন ফাইন্না ফিহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তোমরা কোরআনকে তাসওয়ির করো, কারণ এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের, প্রথম যুগের লোকদের শেষের দিকের লোকের সকল নলেজ ইজ অ্যাসেম্বলড দেয়ার ইন দ্য কোরআন। সব নলেজ কোরআনের মধ্যে অ্যাসেম্বল করা আছে। এটা মানে কি? তাসওয়ির মানে কি? তাসওয়ির মানে হচ্ছে কনটেক্সট থেকে আরো বের করে নিয়ে যাওয়া। কেবল আপনার কনটেক্সট থেকে, একটা তো হচ্ছে আপনি তৎকালীন কনটেক্সটে পড়বেন, পড়ার অর্থ বুঝবেন, এরপরে আপনার জন্য এখানে কি মেসেজ আছে এটা আপনি পড়বেন, এরপর হচ্ছে আপনার জন্য বৃহত্তর মানবতার জন্য কি মেসেজ আছে। যেমন তাসওয়িরের একটা এক্সাম্পল বলি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে বললেন তুর পাহাড়ে যে মা দিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তিনি বলেন হিয়া আসায়া, আমার এই কাজ। তিনি বললেন তুমি মুসা এটা ছেড়ে দাও, এটা ছুঁড়ে ফেলো। তিনি ছুঁড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, তখন এটা সাপে, অজগর সাপে পরিণত হইল। এরপরে কি মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন লা তাখাফ, তুমি ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহুল উলা, এটা আমি তার আগের অবস্থা থেকে ফিরে নিয়ে যাব। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে এটা আগে শেখানো দরকার কি? এটা তো মুজিজা, মুজিজা তো আগেই প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
মুসা তিনি ফেরাউনের কাছে যাবেন এবং ফেরাউনের কাছে তিনি ওইখানে লাঠিটা নিক্ষেপ করবেন, তারপর এটা সাপ হয়ে যাবে। আচ্ছা, ফেরাউনের কাছে যদি তিনি যেতেন, ওইখানে যেটা নিক্ষেপ করা হতো, আল্লাহ বলতেন যে আলকি মাফি ইয়ামিনিক, তোমার হাতে যা আছে তা নিক্ষেপ করো। মারার পর যদি অজগর সাপ হয়ে যেত, তাহলে মুসা কি করতেন? সাপ দেখলে তো ভয় তিনি পালাইতেন। তো তিনি যদি পালাইতেন তাহলে ফেরাউন কি বলতো? ফেরাউন বলতো দেখো মুসা দেখাচ্ছে আর উনি নিজেই পালাইতেছে নাকি? এ কারণে আল্লাহ তাআলা আগেই প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন, তুমি গেলে এরকম এরকম করবে। ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রেনিং এর কথা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। উই ক্যান সাইট থাউজেন্ডস অফ এক্সাম্পলস ফ্রম দ্য কোরআন, যেগুলো আপনাকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসে মানবতার জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে। তাসবির, আমাদের সালাফরা সাহাবায়ে কেরাম তারা তাসবির করেছেন। মানে আমরা কেবলমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ থাকছি। তাইলে তো এই কোরআন যে প্রভাব তৎকালীন লোকজনের মধ্যে তৈরি করেছে, আবু বকর তৈরি হয়েছে একদিকে, ওমরের মতো মানুষ তৈরি হয়েছে কোরআনের প্রভাবে, আমরা কেন তৈরি হতে পারলাম না? আমরা তৈরি হওয়ার জন্য একটা 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 ফাউন্ডিং স্টোন আমাদের জন্য, তা হলো কোরআন আন্ডারস্ট্যান্ডিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন। কোরআনের গভীরে যাওয়া। কোরআনের গভীরে না গেলে আপনি আরবি ভাষায় কোরআন না বুঝলে আপনি কি বুঝবেন? বলেন তো, আর রহমান রহিমের মানে কি? What is the difference between ar-Rahman and Rahim? The both words have come from the same root. দুইটাই রহিম থেকে এসে। So what is the difference between these two? কেন? আপনি বলেন তো, আর রউফ এবং আর রহিমের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা রউফ ও রহিম বলেছেন। আপনি বলেন, কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন আনফুস এবং নুফুস, একই শব্দ ডাবল এসছে। কেন এসছে? কোথায় এসছে সুম্বুলাত, আবার কোথায় সানাবেলা, কেন এসছে ডাবল? দুইটা জমা, একটা জমা এরকম আরেকটা জমা এরকম, কেন এরকম জমা এসছে? মানে বহুবচন কেন এরকম আসলো? এই ডিফারেন্ট টাইপের বহুবচন কেন আসলো? আবার ওয়াল মানে আল্লাহ সুবহানাহু যখন আল মাহাব্বা শব্দ উল্লেখ করলেন, আবার মাওয়াদ্দা স্বামী স্ত্রীর রিলেশনের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাওয়াদ্দা এন্ড মাহাব্বা? এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? আপনি অনুবাদ দেখে বলেন, আপনি বুঝবেন না। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যারাবিক অফ দ্য কোরআন, আল্লাহ বলেছেন যে আমি কোরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন, আমি আরবি কোরআন নাজিল করছি। আপনি আরবি বুঝবেন না, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, উম্মুল লুগাত, আরবি হচ্ছে আমাদের মায়ের ভাষা, আর সেই ভাষায় আমি বুঝি না, আমি তখন কোরআনের গভীরে ঢুকবো? কিভাবে ঢুকবো? এটা অসম্ভব। এবং এখন ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আমি দেখছি যত বেদাতি, সকল বেদাতিরা আরবি ভাষায় তারা মানে কি মূর্খ, আরবি ভাষা বুঝে না, এই কারণে বেদাত করেছে। আরবি ভাষা বুঝেছে বেদাত করেছে এরকম লোকের সঙ্গে কম করে, কিন্তু অন্যরা বেদাতিরা অধিকাংশই তার আরবি না বুঝার কারণে বেদাত করেছে। এবং ইবনে তাইমিয়া বলেছেন মানে তাআল্লুমুল লুগাতিল আরবি হাতমুন ওয়াজিবুন, এই কারণে আরবি ভাষা বুঝা এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। মানে আমি বলেছি শুধুমাত্র আরবিক মানে যদি কোরআনে কোন শব্দ আগে এনেছে ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর, ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাহু বিমা তা'মালুনা খাবীর, কোথাও খাবীর আগে কোথাও খাবীর পরে, কেন? কেন? মানে সমস্যাটা কি? আগে কেন আসলো? আপনি বলেন না এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া মনে চাইছে এরকম বলেছে। আল্লাহ কি মনে চাইছে এরকম করেছে এরকম? তাহলে ইউ আর ডুইং ইনজাস্টিস টু দি কোরআন। কোরআনের প্রতি আপনি ইনজাস্টিস করলেন না, এরকম না। কোরআনে গভীরে আসতে হবে, কোরআনকে বুঝতে হবে। যদি সমাজকে পরিবর্তন, তো বহুত বড় কথা, নিজের পরিবর্তনের জন্য, নিজের পরিবর্তনের জন্য। ওই যে আয়াতটা আমি বললাম সূরাতুর রাদ, বাসায় গিয়ে পড়েন, পড়ে নিজের আয়নার সামনে দাঁড়া করে দেখেন এর কোথায় আমি আছি, আমার কোন অবস্থান এর মধ্যে আছে কিনা। জাযাকুমুল্লাহ খায়ের।